বিদেশ নতুন আসতে চাইতেছে দালালের মাধ্যমে। দালালে আপনাদের অনেক কিছু বলবে যে প্লেনে উঠে গেলে আপনাদের হিসাব শুরু, মাসে 50, 60 হাজার, 70 হাজার টাকা বেতন আপনার বলবে। এই কথাগুলো শুনে আপনারা অবশ্যই বিদেশ আসার চেষ্টা করবেন না। আপনারা দেখে শুনে এবং নিজে খোঁজ খবর নিয়ে আসার চেষ্টা করবেন। যারা নতুন আসেন তাদের জন্য এই ভিডিওটা বানানো। আমরা বর্তমান প্রবাসী থাকি, প্রবাস থেকে ভিডিওটা বানাইছি আপনাদের জন্য। তো বুঝি আপনাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম। যারা সাপ্লাই বিষয়ে সৌদি আরব আসতে চান এবং আসার চেষ্টা করতে চান তারা অবশ্যই আপনারা ভেবে চিন্তে আসবেন। সাপ্লাই বিষয়ে অনেকে কোম্পানি বিষয় বলে সাপ্লাই বিষয় নিয়ে আসে। তো আপনারা নিজের লোক থাকলে বা কোনো ভালো লোকের আন্ডারে একটা ভালো বিষয় দিয়ে আসার চেষ্টা করবেন। দেখেন আমার পাশে চাচা সাপ্লাই বিষয়ে আইসা আপনার অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে এবং আজকে চাচা আমার সাথে প্রায় 2 বছর ধরে কাজ করতে আছে। 3 বছর 3 বছর ধরে কাজ করতে আছে। আমি কোম্পানি চাচা সাপ্লাই, অথচ চাচা আর কয়েকদিন বাদে আমাদের ছেড়ে চলে যাবে এবং একসাথে আমরা একই রুমে ছিলাম। তো চাচার জন্য অনেক কষ্ট লাগে। তো অবশ্যই আপনারা একটু ভেবে চিন্তে সাপ্লাই বিষয় এবং সৌদি আরব যারা এখন নতুন আসতে চাইতেছেন তারা অবশ্যই একটু আপনারা চিন্তাধারা করে নিজের লোক থাকলে বিষয় কোন বিষয় এবং এরকম বিষয় আপনারা সবকিছু জেনে শুনে তারপরে সৌদি আরব আসবেন। তো চাচা কি সমস্যার সম্মুখীন হয়েছে চাচার মুখ থেকে শুনেন। চাচা আপনি সাপ্লাই বিষয় আসছেন যে আপনি বলেন। আপনি সাপ্লাই বিষয়টা যাই পাচ্ছেন যাই মরেন, সাপ্লাই বিষয়টা সৌদি আরব বা যে কোনো কান্ট্রিতে যাইবেন না, এতে আপনি মরণ হইতে পারে, অনেক কষ্ট ভুগবেন। এছাড়া আপনি দেশে কর্ম করে রাখান, পরের ঘরে কামলা দিয়ে খান তবু শান্তি। তবে সাপ্লাই বিষয় না, সাপ্লাই বিষয় অনেক কষ্ট বুঝছেন। আজকে 10 দিন ধরে রুম বসে দিছি, কোনো কোম্পানি আমার নেয় না। যে কোম্পানিতে কাজ করে এই কোম্পানি পাঠায় না, মানে ফইরা বসে ফালটা বাঁচাইছি। এখন কই যাই কোম্পানি অনেকে আশা করছিলাম আমরা কোম্পানিতে থাকার কিন্তু রাজ পর্যায়ে দেখতেছে এখনো আমরা জায়গা নেই, কোম্পানি আমরা চাইতেছে না, কই যাবো, কোনো কিছু করার নেই, অনেক কষ্টের মধ্যে আছে। 10 নম্বর লেগে সেটা আল্লাহ আমরা ভালো একটা কাজ মাছ মিলে দেয়। আচ্ছা, বেতন সম্পর্কে কিছু বলো যে তোমাদের বেতন কিরকম টাইমে দিত, এখন বেতন যে এই মাসে বসে রয়েছে 10 দিন বেতন দিচ্ছে কিনা, আবার তোমাদের খাওয়া দাওয়া কিরকম একটু সবাইকে জানাও যে যারা বিদেশ যাইতে চাইতেছে নতুন তাদের উদ্দেশ্যে বলে দে যে কি সমস্যা হইতেছে। অনেকে নতুন মনে করে বিদেশ আসলে সৌদি আরব বা অন্য প্রবাসে গেলে অনেক টাকা কামাই করবে এবং টাকা ইনকাম করার জন্য আসে। সবার কপাল তো আর এক না। আপনার যেরকম অনেকে ভালো করে, অনেকে খারাপ, অনেকে আবার আত্মীয় স্বজন থাকলে অনেকে নিয়ে কাজে লাগায়। এই সম্বন্ধে বেতন সম্পর্কে কিছু বলে যে বেতন তোমরা এখনো দিচ্ছে কিনা। বেতনের কোনো গ্যারান্টি নাই। বেতন কি এর গ্যারান্টি? 1 তারিখে 5 তারিখ পর্যন্ত মেন কোম্পানি যারা হারায় এই বেতন দেয়, আর সাপ্লাই যারা হারায় কোনো নির্ধারিত টাইম নেই। 1 তারিখে 25 তারিখ পর্যন্ত 25 তারিখ পর্যন্ত দেয় বেতন। 20 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, এইভাবে 25 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। তা কোনো কোম্পানিতে আছে 2-3 মাস বেতনই দেয় না। তো সবাই সমান না। এখন আমরা কোম্পানিতে যাই হোক ঘুরাই দিত, যে তখন থাকতে পারতাম, আমরা খবর নিত বা কাজে লাগাইতো, তো আমরা কাজ করতে পারতাম। এখন তো কোনো খবরই নেই, 1.5 মাস হয়ে গেছে বেতনই দেয় না। 1 মাসের বেতন হয়েছে না, 15 দিন কাজ করছে, কোনো পয়সা দিচ্ছে খবর আবার নাই। আর যারা নতুন আইতে চাইতে সেরকম কোম্পানি বা না জেনে দালালের মাধ্যমে আসে, শোনেন দালালের কথা কোনো সময় শুনলেন না। দালালে এমন মিষ্টি কথা কইব, আপনারা সন্ধ্যার সময় কইব, রাতের বেলা আপনি ধনী, বুঝছেন? এমন কথা কইব আপনি টাকার উপরে ঘুমাইবেন। তা না, সৌদি আরব অনেক কষ্ট, হাজার হাজার মানুষ কষ্ট ভুগতেছে সাপ্লাই কোম্পানিতে এসে, বুঝছেন? এতে বেলা আপনারা নিজের দেশে কামলা দিয়ে খান, তবু শান্তি আছে। তো সাপ্লাই কোম্পানি দালালের ফান্ড হয়ে না, দালালের ফান্ডে আপনারা বুঝবেন না, বুঝছেন? দালাল অনেক মিষ্টি কথা কইব, দুষ্টি লোকের মিষ্টি কথা। আপনারা এয়ারপোর্ট থেকে পাস করে বিমানে তুলে দিলে আপনি শেষ এর দায়িত্ব। আর যত ঝড় বৃষ্টি আছে সব আপনার উপরে যাইব, বুঝতে নাই।
অনেক দালালে বলে যে বিদেশের প্লেনে উঠে গেলে বেতন ধরে লয়। আমি অনেকখানে শুনেছি, অনেক সাপ্লায়ার আমার লগে যারা কাজ করে তাদের মুখ থেকে শুনছি যে প্লেনে উঠলে নাকি বেতন মানে বেতন হিসাব শুরু হয় যে না 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 না, এটা মিথ্যা আপনার কথা। দালালেরা অনেকে এটা মিথ্যা কথা। কাম করে পয়সা দেন আবার প্লেনে উঠলে টাকা, এটা পুরাটাই বুয়া। আর মিষ্টি কথার কারণে এই সব জমি বিক্রি করে বাড়ি এখন তো বিক্রি করে দিবার ইচ্ছা হয়, আর যে মিষ্টি কথা কয় দালাল মাদাসুদেরা। তো আপনারা দেখছেন চাচা বলছে, চাচা কতটুকু কষ্টে আছে। সাপ্লাই যারা আসেন আপনারা ভেবে চিন্তে আসবেন। অবশ্যই অনেক দালালের আন্ডারে বিষয় নিয়ে আসেন, আপনারা নিজস্ব লোকের বিষয় দিয়ে আসবেন এবং বিষয় যাচাই করে আপনারা আসার চেষ্টা করবেন। বিদেশ নতুন আসতে চাইতেছে দালালের মাধ্যমে, দালালে আপনাদের অনেক কিছু বলবে যে প্লেনে উঠে গেলে আপনাদের হিসাব শুরু, মাসে 50, 60 হাজার, 70 হাজার টাকা বেতন আপনার বলবে। এই কথাগুলো শুনে আপনারা অবশ্যই বিদেশ আসার চেষ্টা করবেন না। আপনারা দেখে শুনে এবং নিজের খোঁজ খবর নিয়ে আসার চেষ্টা করবেন। দালালের কথা শুনলে মনে হয় যে ঘরের বিঘাটা এখন তো বেচেলে, হ্যাঁ এত মিষ্টি কথা। আসলে কি বিক্রি করে আই ঠিকই, আওয়ার পর দেখা সৌদি আরব আইসা বোঝা যায় কয়দিনে বছর যায়, বুঝলেন? সৌদি আরব এবং কি অন্য অন্য কান্ট্রি আছে, যে কোনো কান্ট্রি সৌদি বললে না, যে কোনো কান্ট্রি আইসা সাইডে তো বোঝা যায় কোন দিনে একদিনে কত বছর যে যায়, বুঝবেন? যেদিন আইবেন না সৌদি আরব পাগল হইয়া বা যে কোনো কান্ট্রি যাইবেন না সাপ্লাই কোম্পানি, তখন বুঝবেন, টের পাইবেন। আবার অনেকে বলে নতুন আসলে, অনেকে আমরা মিথ্যা কথা বলি, অনেকে টাকা কামায়। যে আসছে সৌদি আরব সে বোঝে যে সৌদি আরব কিরকম। অনেকে মনে করে সৌদি আরব রোডে আপনার টাকা মনে বাতাসে উড়ে বেড়ায়। এরকম চিন্তাধারা নিয়ে কোনো সময় আপনারা বিদেশ আসার চেষ্টা করবেন। দেখা দিহি করে আইন না, বলে এই পাশের ভাইয়ের লোকে আর 4 ভাইয়ের মেয়েদের 3 ভাই বিদেশ গেছে, আর আমার 2 ফোলা আছে, তারা বিদেশ পাঠিয়ে দিবেন। দেখা দিহি করেন না, সবার কপাল সমান না। আইন সমস্যা নাই, ভালোভাবে আইন, এই ডাইরেক্ট কোম্পানিতে আইন, তো 2টা পয়সা কামাইতে পারবেন, শান্তিতে বিদেশ করতে পারবেন। দেখা দিহি কিন্তু এই কাজ করেন না, ভুল করবো না, সবকিছু হারাইবেন। দালালের আন্ডারে কিছু বিষয় অনেকে কম দামে কিনতে চায়, কম দামে পাই মনে করে যে সৌদি আরব পাঠিয়ে দেয় অনেকের সন্তানদের, অনেকের বাইরে। তো আপনারা চেষ্টা করবেন একটু খোঁজ খবর নিয়ে পাঠানোর জন্য। আসলে যে আসে এখানে কষ্ট ভোগ করে সে বুঝে যে কষ্টটা কিরকম। আর বেতন সম্বন্ধে চাচা বললে আপনাদের অনেক সময় বেতন 2 মাস পরে কি এবং 1.5 মাস 2 মাস চলে যায়, তারপরও বেতনের খোঁজ খবর থাকে না সাপ্লাই যারা কাজ করে। তো এখনো বসে রয়েছে চাচা, প্রায় 10 দিন তাদের কাজ বন্ধ করা দেওয়া হয়েছে। এখনো তাদের কোম্পানি তাদের একটু যে এখান থেকে যে নিয়ে যাবে তা খোঁজ খবরটা নিতেছে না। ফোন করলে প্রায় দালালরা ফোন কাটা দেয়। আপনার যে মুদির বলে এখানে যে বড় স্যার বলে, তারা আপনার ফোন কাটা দেয়, ফোন ধরে না। তো যারা বিদেশ আসতে চান তাদের জন্য এই মেসেজটা। তারা অন্য চোখে, অনেকে আবার অন্য চোখে দেখবেন না, তারা নতুন বিদেশ আসতে চান এবং দালালের মাধ্যমে আপনারা বিদেশ আসতে চান, তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেল পেজটা সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজকের মতো এখানে শেষ করলাম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।